আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। বাজারে কিন্তু এরকম কাঁচা কাঁচা একদম আমগুলা পাওয়া যাচ্ছে। দেখেন কত সুন্দর, আর একটু দামটা বেশি কিন্তু আম পাওয়া যাচ্ছে। আর একটু দাম বেশি হলে এবং প্রথম আমগুলো খেতে কিন্তু সবারই খুবই মন চায়। তো যাই হোক, কালকে একটু মার্কেটে গেছিলাম, তারপর আম মাখা কিনে আমার হাজব্যান্ড আর বাচ্চাদের মন ভরা নেই। তারপর ভাবলাম যে একটু আম কিনে নিয়ে যাই। তো এই আমগুলো কেজি পড়েছে আমার 200 টাকা কেজি। তারপর কিছু আম আছে 300 টাকা কেজি, কিছু আম আছে 150 টাকা কেজি। ভাই আমরা এত বড় লোক না যে 300 টাকা কেজি কাঁচা আম কিনবো, তারপরও তো কিনেছি আলহামদুলিল্লাহ। আমি একটা 4টা আম কিনা হয়েছে প্রায় 90 টাকার মতন। হ্যাঁ, তো এই যে দেখেন, তো প্রথমে বটি দিয়ে কাটতে চেয়েছিলাম, পরে আমার হাজব্যান্ড বললো যে দাও ছুরি দিয়ে কেটে দে, কারণ বটি দিয়ে ভালো আসতেছিল না। আর এই যে দেখেন, ওর কিন্তু সুন্দর করে আপনার এই ছুরি দিয়ে আম কাটতে পারে। আমি আবার ছুরি দিয়ে আম ভালো করে কাটতে পারি না। তো যাই হোক, হাজব্যান্ডে লাগাই দিলাম আম মাখার মধ্যে। আর আমার বাচ্চারা তো একজনে এক এক আইটেম করে খাবে। একজনে বলে যে চিকন করে কুচি করে খাবে, তারপর আরেকজন বলতেছে না একটু মোটা মোটা করে লম্বা লম্বা ফালি করে খাবো, দোকানদাররা যে বাহিরে যেভাবে বিক্রি করে। তো ওদের চাহিদার শেষ নেই, কিন্তু আম তো মাত্র 3টা কি 4টা, তার মধ্যে আমি আবার টক ডাল রান্না করব। আম থাকবে কিন্তু টক ডাল থাকবে না, এটা তার হবে না, তাই না? আজকে সিয়ারিতে আলহামদুলিল্লাহ টক ডাল রান্না করেছি। তো একটা আম দিয়ে আমি টক ডাল করেছি, আর 3টা আম দিয়ে আজকে একটু ওদের মনের মতন করে দিব। আসলে 2 দিন পরে কিন্তু আম 20 টাকা 30 টাকা কেজি হয়ে যাবে। তারপর ওই সময়ের আম আর এখনকার আম খাওয়ার কিন্তু অনেক ডিফারেন্স আছে আর কি। তো যাই হোক, আমি এখানে আম কুচানোটা দিয়ে কুচাচ্ছিলাম। তো একটু আমি কোন দিক দিয়ে করবো, কীভাবে করবো, আসলে আমি খুব কী বলে এটারে বের পাচ্ছিলাম না। তো যাই হোক, এদিকে একবার করতেছি একবার ওইদিকে করতেছি, এরকম আম মাখাচ্ছি। এই যে দেখেন, তো এই যে আম মাখানোটা এরকম কুচি 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 করে আমার বাচ্চা, ছোটো বাচ্চা, তারপর বাবা পছন্দ করে। আর বড় মেয়েরা হাফ আবার কেটে দিয়েছিলাম লম্বি করে। তো এদিকে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর 4 চামচ দিয়ে 2 চামচ চিনি দিয়ে দিলাম। টক প্রচুর টক ছিল, আর আমি যখন কথা বলতেছি একদম আমার জিভার পানি পড়ে গেছে। আর আমি কিন্তু এত একটা টক খেতে পারি না, ওরা যে পরিমাণ টক খেতে পারে আমি কিন্তু এরকম খেতে পারি না। তো আম মাখাটা দেখে আপনাদের কেমন লাগতেছে? আর যেহেতু রমজান মাস, আমরা কিন্তু দুপুরে এই আম মাখাটা খেতে পারতেছি না। আলহামদুলিল্লাহ রমজান শেষ হলে খেতে পারবো, কিন্তু আজকে এর জন্য আমরা ইফতার শেষ করে তারপর এটা মাখালাম, যে এটা খেয়ে নেবো 8টার দিকে। তো 1 ঘন্টা আগে খেয়েছি। আমি যখন মাখাচ্ছিলাম তখন কিন্তু একদম জিভার পানি আমার মুখের মধ্যে একদম টলমল টলমল করতেছিল। তো যাই হোক, এদিকে আমার মাখাটা হয়ে গেছে। তো অনেকে মরিচ দিয়ে খায়, কিন্তু আমার হাজব্যান্ড বাচ্চারা কেউ মরিচ দিয়ে খায় না। তো একটু ডেকোরেশনের জন্য একটু উপরে একটু খোসা দিয়েছিলাম। খেতে কিন্তু আসলে অনেক মজা ছিল। আমি একটুখানি চিমটে দিয়ে খেয়েছি। আর এদিকে ছোটো মেয়ে আবার বলতেছে আমাকে আলাদা করে দেন। আসলে 2টা 3টা আম দিয়ে কী হয়, এখানে যদি 1 কেজি আর আম থাকতো তাহলে খেয়ে কিন্তু মন ভরতো। তারপর কিন্তু 1 কেজি খাওয়ার থেকে এখন যে অল্প খাওয়া হচ্ছে, এটাই মজা। আমার হাজব্যান্ডের খুবই খুবই পছন্দ। বড় মেয়ে আর ওর বাবা একসাথে আম মাখা খাচ্ছে, খুবই পছন্দ। আর বড় মেয়ে বলতেছে আমে লবণটা একটু কম হয়ে গেছে, ও আবার একটু লবণ মাখায় নিচ্ছে। তো এরকম আম মাখা খেতে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আম মাখা দেখে কি আপনাদেরও জিভায় পানি চলে এসেছে কিনা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দেবেন, যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিবেন। তো এদিকে আলাদা করে ছোটো মেয়ে খাচ্ছে, দেখেন ছোটো মেয়ে বড় মেয়ে সবাই খাচ্ছে, এত মজা করে খাচ্ছে। ওদের খাওয়া দেখে আমার অনেক ভালো লাগতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর ছোটো মেয়ের খাওয়ার স্টাইল দেখেন, সে কী স্বাদ, একটা বড়াও পাশে নিয়েছে। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।